Let me guess. মেজ কাকা মেজ কাকিকে নিয়ে কনসার্ন, তাই তো? But actually not supposed to worry about them. কারণ আমি তোমাকে অনেস্টলি বলছি, আমি একবার যখন রঘু রায়কে হাইকোর্টে তুলবো না, তখন ওর অবস্থাটা দেখবে। ইনফ্যাক্ট মেজ কাকা আর মেজ কাকিও রিগ্রেট করবে। কার সাথে হাত মিলিয়েছে সেটা রিয়েলাইজ করবে। দেখো, আর রিককেও সেভ করতে হবে। না না, মানে আমি সে কথাটা বলছি না। আমি অন্য একটা কথা বলছিলাম, খুব জরুরি। আমি অনেকবার বলার চেষ্টা করেছি, বিশ্বাস করো না, আমি বলতে পারিনি। আজকে আমি বলতে চাই। বলো। বৌদি, বৌদি, ভাইয়া বলছি শোন না, তুই সামনে আছিস বলেই আমি তোকে বলছি, আমি কি জোনাকিকে বৌদি বলে ডাকতে পারি? না মানে তোর কোনো প্রবলেম নেই তো? সে তুই তোর বৌদিকে কি বলে ডাকবি সেটা তোর প্রবলেম, আমি তো কখনো কোনো আপত্তি করিনি। এটা দে, ভালো করে দে, যেটা দিবি ভালো করে দিবি, হাফ হার্টেডলি কিছু করবি। দিচ্ছি তো। দে ভালো করে। তোর বউ, তুই খেয়াল রাখবি ওর। আবার কে রাখবে? তখন ফ্যাশন বাবু আমাকে ওনার বউ বলল, তাতে উনি রাগ করলেন না। আবার এখন ঋতুকেও নিজেই বললেন যে তোর বৌদি। মানে মানে উনি আমাকে স্ত্রী বলে মেনে নিয়েছেন। হ্যাঁ, হে পরিবারের একজন বলে মেনে নিয়েছেন আমাকে। মা চণ্ডী, এতদিনে কি তাহলে আমি এই মিত্তির বাড়ির একজন হয়ে উঠলাম? হে কি সংকটে পড়লাম আমি মা চণ্ডী। এই সম্পর্কগুলোর লোভ আমি কি করে ছাড়বো? বেশি তাড়াহুড়ো করতে গিয়ে হুট করে কোনো ভুল করে বসিস না, তাতে কিন্তু তুই সব খোয়াবি। যে জোনাকি বিশ্বাস সারা জীবন শুধু সম্পর্কের ছায়া আর ভালোবাসার ওম খুঁজে বেরিয়েছে, আজ তাকে সব দিয়েও তুমি এই কি দ্বিধায় ফেললে বলো তো? না না, আজ নয়তো কাল আমাকে মায়ের কথাটা বলতেই হবে।